ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। আবার এর মধ্যে দুই পক্ষের মাঝেই চলছে মন্তব্যের ধাওয়া পাল্টা ধাওয়া। ইউক্রেনের জন্য মার্কিন, ব্রিটিশ এবং ফরাসি সামরিক সহায়তা বিশ্বকে বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর মাঝে সরাসরি সংঘর্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। আর এই সংঘাতের অবসান ঘটতে পারে বড় ধরনের বিপর্যয়ের মধ্য দিয়ে। 22 এপ্রিল সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মস্কোতে এক সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছেন। রুশ ও মার্কিন কূটনীতিকদের মতে 1962 সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর 2022 সালে ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আক্রমণ রাশিয়ার সাথে পশ্চিমের সম্পর্ককে একেবারে তলানিতে নিয়ে গেছে। মার্কিন আইন প্রণেতারা ইউক্রেনে $1 বিলিয়ন অতিরিক্ত সামরিক সহায়তা বিলে অনুমোদন দেওয়ার 2 দিন পর পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার কৌশলগত পরাজয় ঘটানোর ধারণা নিয়ে মগ্ন রয়েছে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো। তিনি বলেন, ইউক্রেনের প্রতি পশ্চিমাদের সমর্থন রাশিয়াকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাথে সরাসরি সামরিক সংঘর্ষের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। রাশিয়ার এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমারা বিপজ্জনকভাবে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মাঝে সরাসরি সামরিক সংঘর্ষের বিষয়ে উস্কানি দিচ্ছে, যা বিপর্যয়কর পরিণতিতে পরিপূর্ণ। উদ্বেগের বিষয় হল পশ্চিমা পারমাণবিক শক্তিধর ট্রয়িকা, যারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক পদক্ষেপের প্রধান উদ্যোক্তা। আর ট্রয়িকাই অপরাধী কিয়েভের শাসক গোষ্ঠীর মূল পৃষ্ঠপোষক। ট্রয়িকা বলতে পশ্চিমা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া 3 দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে বোঝানো হয়। তিনি আরও বলেন, আমরা তাদের এই ধরনের কার্যক্রমে গুরুতর কৌশলগত ঝুঁকি দেখতে পাই, যার ফলে পারমাণবিক বিপদের মাত্রা বাড়ছে। ইউক্রেনের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া বারবার ক্রমবর্ধমান পারমাণবিক ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, মস্কোর এই সতর্কতাকে গুরুত্ব সহকারে নিতে হবে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা রাশিয়ার পারমাণবিক হুমকিতে কোনো পরিবর্তন দেখতে পায়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষয়িষ্ণু পশ্চিমের সাথে শতাব্দীর পুরনো যুদ্ধের অংশ হিসাবে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তিনি বলেছেন, 1989 সালে বার্লিন প্রাচীর পতনের পর ন্যাটোর বিস্তার রাশিয়ার ঐতিহাসিক প্রভাব বলয় গুঁড়িয়ে দিয়ে মস্কোকে অপমানিত করেছে। ন্যাটোর এই উত্থানকে ঐতিহাসিক প্রভাব বিস্তার হিসেবে হুমকিস্বরূপ মনে করে রাশিয়া। ইউক্রেন ও এর পশ্চিমা মিত্ররা বলেছেন, যুদ্ধটি একটি দুর্নীতিগ্রস্ত একনায়কতন্ত্রের দ্বারা পরিচালিত হচ্ছে, যা রাশিয়াকে কৌশলগত ধ্বংসের দিকে নিয়ে যাবে। পশ্চিমা নেতারা ইউক্রেনে রুশ বাহিনীর পরাজয়ের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে সম্পর্কের অবনতির মধ্যে স্নায়ুযুদ্ধের অস্ত্র প্রতিযোগিতাকে ধীর করতে এবং পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কমাতে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ভঙ্গের জন্য দুঃখ প্রকাশ করেছে। রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ। উল্লেখ্য যে বিশ্বের 12,100টি পারমাণবিক ওয়ারহেডের মধ্যে 10,600টিরও বেশি অস্ত্র এই দুই দেশের কাছে রয়েছে। ফ্রান্স ও ব্রিটেনের পরে তৃতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্রধারী দেশ চীন।